আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর সর্বপ্রথম মানব। আমরা বলে থাকি আমাদের আদি পিতা, আমাদের আদি পিতা। এখন এটা কিন্তু আমরা অনেকে জানি না। যদি বলা হয় যে আমাদের আদি পিতার নাম কি, তা আমরা অধিকাংশই মানুষ জানি না। এখন বলেন তো আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। সবাই বলেন আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন যদি আমি বলি জাতির পিতার নাম কি, না আরেকজন আছে না? না 5 তারিখের পরে বাদ হয়ে গেছে? 5 তারিখের আগে তো আরেকজন ছিল, এখন বাদ হয়ে গেছে। আমাদের জাতির পিতার নাম কি? সবাই জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চার কাছে জিজ্ঞাসা করা হয়, অনেক স্কুল প্রাইমারির বাচ্চার কাছে জিজ্ঞাসা করা হয় যে তোমার জাতির পিতার নাম কি? ওই যে ওনার নাম বলে দেয়। আফসোসের বিষয়, আফসোস লাগে। কিন্তু আলহামদুলিল্লাহ, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসার একটা বাচ্চার কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমার জাতির পিতার নাম কি, তখন সে নির্দ্বিধায় অকপটে বলে দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই ইলমের শুরু এবং সূচনা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম মানবকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আগমন করার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নাই। খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে নাকি? বিয়ে শাদীর ব্যবস্থা করে নাই। সে কোথায় থাকবে, আরাম আয়েশ করবে, এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম তিনি ইলম এবং জ্ঞান শিখালেন। কি শিখালেন? জ্ঞান শিখালেন। কি শিখালেন? বা ইলম শিখালেন। তাহলে ইলম কতটা দামি, ইলম কতটা গুরুত্ব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, যে হাদিসটা প্রতিনিয়ত আমাদের বাচ্চারা পড়ে থাকে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সবাই বলেন প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা কি? জোরে বলেন কি? এখন এখানে যারা আছেন, এখানে কেউ কি অমুসলিম আছে না সবাই মুসলিম? জোরে বলেন। সবাই মুসলিম।
নামাজ যেমন আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করে দিয়েছেন, যাকাত যেমনি ভাবে আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করে দিয়েছেন, হজ যেমনি ভাবে আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলম শেখা, ইলমে দ্বীন শেখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু ইলম শিখলেন কয়জন? এই ইলম কয়জন শিখলেন? সমাজের মধ্যে দেখা যায়, আলহামদুলিল্লাহ আমি এসে শুনছি আপনাদের অত্র অঞ্চলে বহু আলেম, প্রত্যেকটা পরিবারে আলেম, শুকরিয়া আদায় করেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশের মধ্যে এমন মহল্লা আছে, এমন এলাকা আছে, পুরা এলাকা জুড়ে একজন হাফেজ খুঁজে পাওয়া যায়, পুরো এলাকা জুড়ে একজন আলেম পাওয়া যায়। অত্যন্ত আফসোস লাগে। আমি যে মহল্লায় খেদমত করি, ওই মহল্লায় সব জেনারেল শিক্ষিত, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, বিজিবি, অভাব নাই প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে। তারা আবার গর্ব করে বলে যে আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে অনার্স মাস্টার্স পাস করছে, এমন শিক্ষিত লোকের অভাব নাই। কিন্তু গর্ব করে এটা বলতে পারে না যে আমার ছেলে একজন কোরআনের হাফেজ, আমার ছেলে একজন আলেমে দ্বীন। এই গর্ব করে তারা বলতে পারে। পয়গম্বর বলেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ঠিক যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে আগমন করার পর হযরত আদম নবীকে তার আরামায়েশের ব্যবস্থা করে নাই, কি খাবে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন সর্বপ্রথম তাকে ইলম শিখাতে হবে, কারণ ইলম ছাড়া অন্ধ ব্যক্তি যেমন, যার মধ্যে ইলম নাই সেও অন্ধের মতো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম শিখালেন, এমন কিছু সামগ্রিক বস্তুর নাম আল্লাহ তাআলা তাকে শিখালেন, শিক্ষা দিলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন এই পৃথিবীটা পরিচালনা করার জন্য একজন প্রতিনিধি দরকার। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে একজন খলিফা, একজন প্রতিনিধিত্ব করাবো, প্রতিনিধিত্ব বা দায়িত্ব দেব, এমন একজনকে আমি বানাতে যাচ্ছি। ফেরেশতারা তখন বললেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা তখন বললেন আল্লাহ এমন কাউকে যেন এই দায়িত্ব দেন না যারা পৃথিবীর মধ্যে এসে ঝগড়া ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, একে অপরের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, এমন কাউকে যেন দেন না। কারণ পৃথিবী পরিচালনার জন্য তো একজনকে দায়িত্ব দিতে হবে। দেশ পরিচালনার জন্য একজন রাষ্ট্রপ্রধান যেমনি ভাবে দরকার, একটা উপজেলা পরিচালনার জন্য একজন এমপি মন্ত্রী দরকার, একটা ইউনিয়ন, একটা ইউপি পরিচালনার জন্য একজন চেয়ারম্যান মেম্বার যেমনি ভাবে দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিফা বানাতে চাইলেন, প্রতিনিধি।
কিন্তু ফেরেশতারা কি বলল? ফেরেশতারা বলল, আল্লাহ, এমন কাউকে আপনি দায়িত্ব দেন না যারা পৃথিবীর মধ্যে এসে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। তাফসীরের মধ্যে আসছে, কারণ মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, এমন আছে না নাই? সবাই বলেন এমন আছে না নাই? রক্তপাত ঘটায়, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, লুট করে, এমন ব্যক্তি সমাজে অভাব নাই। এই জন্য ফেরেশতারা বললেন, আমরা তো পাক পবিত্র, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বললেন, আমরা তো পাক পবিত্র, আপনার তাসবিহ জপতে থাকি, আপনার প্রশংসা আমরা লিপ্ত, আপনার যে হুকুম আমরা পালন করার জন্য সব সময়ের জন্য রেডি। তার কারণ ফেরেশতাদের কথা যুক্তি আছে, মানুষের খাওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, খাওয়ার প্রয়োজন আছে না নাই? কিন্তু ফেরেশতার কি খাওয়ার প্রয়োজন আছে? ফেরেশতার খাওয়ার প্রয়োজন নাই। ফেরেশতাদের স্ত্রী দরকার নাই, পায়খানা প্রস্রাবের দরকার নাই, বাজার ঘাটের দরকার নাই। মানুষের খাওয়ার প্রয়োজন আছে, বাজার ঘাটের দরকার আছে, সুন্দরী স্ত্রীর প্রয়োজন আছে, সন্তানের প্রয়োজন আছে, ক্ষমতার দরকার আছে, লোভ আছে, লালসা আছে, মানুষের মধ্যে অহংকার আছে, মানুষের মধ্যে কিবির আছে। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এমন ভাবে তৈরি করেছেন, ফেরেশতাদের বাজার ঘাটের দরকার নাই, স্ত্রীর দরকার নাই, পাখানা প্রস্রাবেরও দরকার নাই। এজন্য তারা বলছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতারা তখন বলল যে আমরা তো পাক পবিত্র, আপনার তাসবিহ জপতে থাকি, আপনার প্রশংসা আমরা সব সময়ের জন্য মুখরিত থাকি, আমাদেরকে দায়িত্বটা দেয়। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। আমার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমি কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো চূড়ান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতা এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে পরীক্ষা নেওয়া শুরু করলেন। পরীক্ষা কি? ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু বস্তু সামগ্রীর নাম শিখালেন, জ্ঞান শিখালেন, ইলম শিক্ষা দিলেন। পৃথিবীতে সর্বপ্রথম আদম নবীকে নিয়ে আসার পরে ইলম শিখালেন। এবার এই যে বস্তুগুলা, এই বস্তুগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে হাজির করলেন। ফেরেশতাদের সম্মুখে হাজির করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই যে বস্তুগুলো তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে, এগুলোর নাম আমাকে বলে দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কিন্তু এই বস্তুগুলোর নাম একমাত্র আল্লাহ তাআলা হযরত আদম নবীকে শিখাইছেন। হযরত আদম নবী ছাড়া এই ইলম কেউ জানে না, এই জ্ঞান কাউকে শিখান নাই। ফেরেশতারা কেমনে বলবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বস্তুগুলোর নাম বলে দিলেন, ফেরেশতারা বলতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরীক্ষা নিলেন, এই পরীক্ষায় ফেরেশতারা এই ইলম যে জ্ঞান, এই যে বস্তু সামগ্রীর নাম, এগুলা বলতে পারলেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু নাম বলে দিলেন। বলি সুবহানাল্লাহ। পরীক্ষা পাশ করে গেলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে
আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তই চূড়ান্ত। আল্লাহ তাআলা চাইছে এই পৃথিবীতে খলিফার দায়িত্ব, প্রতিনিধির দায়িত্ব আমি হযরত আদমকে দেব, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্তই চূড়ান্ত। এর জন্য তো আল্লাহ তাআলা কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করে না, দরকার নাই। কারণ তিনি আলিমুল গায়ব, আলা কুল্লি শাইইন কাদির। তার থেকে বড় জ্ঞানী, তার থেকে বড় মালিক, তার থেকে বড় বিচারক, জ্ঞানী গুণী আর কেউ নাই। খলিফার দায়িত্ব হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে দান করলেন, বলে সুবহানাল্লাহ। এই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের আদি পিতা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জ্ঞান শিখালেন, জ্ঞান শিখানোর পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরামের প্রয়োজন আছে। যেহেতু ইলম শিখালেন, থাকা খাওয়ার প্রয়োজন আছে, আরাম আয়েশের প্রয়োজন আছে। এবার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী আদমকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নবী আমার আদম, তুমি এবং তোমার স্ত্রীকে সাথে নিয়ে ওয়া যাওজুকাল জান্নাহ, তোমার স্ত্রীকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করো, বলি সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করার পরে আরাম আয়েশে ওখানে থাকো, খাও, মন যা চায় তাই করো। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তবে ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, মন যা চাই তাই খাও, কোনো বাধা নাই। তবে আল্লাহ তাআলা একটা জিনিসের কাছে যেতে, ধারে যেতে নিষেধ করলেন, খাইতেও নিষেধ করলেন। ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে তোমার বসবাস করার জন্য উপযুক্ত একটা জায়গা, এমন জায়গা যে জায়গার জন্য, যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের সারা জিন্দেগীর আমল, নামাজ, কালাম, হজ, যাকাত, দান, সদকা সব কিছু একমাত্র করতেছি কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য। সবাই বলেন কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য। সেই জান্নাতে আল্লাহ তাআলা শুধু হযরত আদমকে না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রীকেও জান্নাতে বসবাস করার মতো অনুমতি দিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। তবে ওই গাছের নিকট যেও না, ওই ফল খেও না, যদি খাও ফাতাকুনা মিনাল যালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যাই হোক, শয়তানের প্রচারণায় পড়ে, ধোঁকায় পড়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী আল্লাহ তাআলার যে অমান্য, যে নিষেধ করেছিলেন সেটা অমান্য করে ফেলেছেন, মানতে পারেন নাই। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আগমন করার পরে সর্বপ্রথম তাকে ইলম শিখালেন। সবাই বলেন কি শিখালেন? ইলম শিখালেন। তবে ফেরেশতাদেরকে দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করালেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দামি বানানোর জন্য
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতকে সুউচ্চ মহান করার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য বললেন। ফেরেশতারা আল্লাহ তাআলার কথা মতো সিজদা করলেন, তবে সিজদা করে নাই ইল্লা ইবলিস। এই ইবলিস, এই বদমাইশ, এই অহংকারী, সে সিজদা করে নাই। কারণ কি? ইবলিস বলল, আমি কেন সিজদা করব? আদম তো আল্লাহ তাআলা তাকে মাটি দিয়ে বানিয়েছে, আমি কেন তার সিজদা করব? ইবলিসের যুক্তি হলো, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من نور। ইবলিস সে যুক্তি দিল, আমি কেন আদমকে সিজদা করব? আদমকে তো মাটি দিয়ে বানানো হয়েছে, আর আমাকে তো আগুনের দ্বারা তৈরি করা হয়েছে। কারণ আদমের থেকে আমার মান মর্যাদা, আমার শান, আমার ইলমের ঘাটতি নাই, আমার মর্যাদা বেশি, আমার শান বেশি, আমার মান বেশি। কেন আমি তার কাছে মাথা নত করতে যাব? মাথা খারাপ হয়েছে, সে গাওরামি শুরু করে দিল, তার অহংকারিত্ব প্রকাশ করতে লাগলো। এজন্য কিছু লোক ইলম শিখার দ্বারা আবার বেদিন হয়ে যায়, তার অহংকারের কারণে, তার কিবিরের কারণে। প্রিয় হাজিরিন, কারণ সে যুক্তি দিল যে মাটি যদি উপর দিকে দেওয়া হয় তাহলে উপর দিকে যায় না, নিচে চলে আসে। সবাই বলেন, উপর দিকে যায় না, নিচে চলে আসে, নিচে চলে আসে। আর আগুন যদি জ্বালায় দেওয়া হয় তাহলে উপরে যায় না, নিচের দিকে আসে, উপরে যায়। সে বলল, আমার গমন ঊর্ধ্বমুখী। আর মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে তৈরি করছে, সে তো নিচের দিকে। এজন্য আমার মান মর্যাদা, আমার শান তার থেকে উপরে, সুতরাং আমি তার কাছে মাথা নত করতে পারি না। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, তার কারণ সে ইবলিস হয়ে গেছে। এজন্য আমরা দাওয়াত দিয়ে থাকি মানুষের কাছে। এই যে এত আলোচনা, এত মাহফিল হওয়ার পরও কিছু মানুষের হেদায়েত নাই, তাদের নসিব হেদায়েত নাই। এজন্য দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের। হেদায়েত সে পাবে কি পাবে না সেটা আল্লাহ তাআলার। হেদায়েত দেওয়ার মালিক কে? সবাই বলি, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ। আমাদের সমাজে এই ইবলিসের মতো, ইবলিসের ভাইরা ভাই, ইবলিসের ভাতিজা এমন অনেক আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? তারা কোরআন মানে না, হাদিস মানে না, তাদের মন চায় জিন্দেগি মতো চলতে চায়। কোন আলেমদেরকেও দাম দেন, যে একজন আলেম একটা কথা বলছে, সে বলে যে দোষ, ও আমি সব জানি, হুজুর কি বলতেছে। প্রিয় হাজিরিন, যারা এমনটা করে থাকে তাদের হাসর নাসর হবে ইবলিসের সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য দাওয়াত ইসলামের ছায়াতলে সবাই আসতে পারে না, সবাই কবুলিয়াত হয় না। যেমন দেখেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী না ফেরেশতা? সবাই বলেন, নবী না ফেরেশতা? একজন নবী। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দাওয়াত দিয়েছিলেন। বাবা নবী কিন্তু সন্তান কাফের। আল্লাহ তাকে হেদায়েত দেয় রে, কবুল করে নাই।
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দীর্ঘ 900 বছর পর্যন্ত তাকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু হেদায়েতের মালা তার কপালে নাই, সে গলায় পড়তে পারে নাই। এত দাওয়াত দেওয়ার পরেও সে দাওয়াত গ্রহণ করে নাই, কাফের হয়ে মৃত্যুবরণ করছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব অর্পণ করছেন যে দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের গ্রহণ করবে কি করবে না সেটা আল্লাহ তাআলার হাতে। সুতরাং আমাদের দায়িত্ব দাওয়াত, এটা আমরা দিয়ে যাব। কে গ্রহণ করলো কে করলো না এটা আমাদের দেখার বিষয় না। সুতরাং এই ইলম সবার শেখা দরকার আছে না নাই? এই ইলম, এই জ্ঞানটা কেমন ধরনের জ্ঞান? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে আয়াতে কালিমা নাজিল করেছেন, আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলে আল্লাহু আকবার। ইকরা, তুমি পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন এমন জ্ঞান, দুনিয়ার মধ্যে অনেক জ্ঞান আছে, দুনিয়ার মধ্যে অনেক পড়াশোনা আছে, কিন্তু কোন জ্ঞানটা আমাদের শিখতে বললেন? আল্লাহ তাআলা বলেন এমন জ্ঞানটা তুমি শেখো, এমন ইলমটা তুমি জানো, যে ইলম, যে জ্ঞান শেখার দ্বারা তোমার রব তোমার উপর রাজি খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই ইলম না শেখার কারণে আজকে সমস্ত অপকর্মের, সমস্ত জাহালাতের মূল হলো এই ইলম না শেখার কারণে। ইলম না থাকার কারণে সমস্ত অপকর্মের মূল হলো জাহালাত, মূর্খতার পরিচয় দেয় যারা, তাদের মধ্যে ইলম নাই, তাদের মধ্যে জ্ঞান নাই। তারা কোনটা হক কোনটা বাতিল এটা যারা চিনতে সক্ষম না। দেখেন মূর্খতা কাকে বলে। আজকে সমাজের মধ্যে কোনটা হক কোনটা বাতিল এটা চেনার উপায় নাই। দেখবেন যে আপনাদের মহল্লায় আছে, বাংলাদেশের মধ্যে এখন তো পীরের অভাব নাই, ঠিক কিনা? পীরের অভাব আছে নাকি? ঘরে ঘরে পীর, গ্রামে গ্রামে পীর, মহল্লায় মহল্লায় পীর। এখানে যাওয়ার পরে তারা, তবে হক্কানি পীর তাদের চেনার মতো উপায় নাই। ইলম না থাকার কারণে এমন এমন দরবারে তারা যাইতেছে, শিরিক করতেছে, শিরিকের সাথে যুক্ত হচ্ছে, বেদাতি কাজ করতেছে। তার কারণ তাদের মধ্যে ইলম নাই। আল্লাহ তাআলার নামে, তার শানে জিকির কোনটা এটাই তারা জানে, এটাই তারা বোঝে। আপনার ওই যে সিলেটের ওইদিকে একজন পীর সাহেব আছে, তার নাম হলো ফয়জি শাহ। এই ফয়জি শাহ, ওখানে তার যারা মুরিদান আছে, সেদিন দেখলাম ওখানে তারা, আমরা তো আল্লাহ তাআলা জিকির করি কত সুন্দর করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে জিকিরে বাড়া রাখে। কেমন জিকির দেখেন, কত বড় নাদান জিকির করতেছে। বড় বৃক্ষের নিচে আইলাম, ছায়া পাইবার আসে, ডাল ভাঙ্গিয়া রৌদ্র লাগে, আপন কর্মে দোষে, ফয়জি শাহ তোর লাইগা রে আমার অঙ্গ জ্বরে যাওয়ার, মনে লাই উড়িয়া যাইতাম, ভাঙ্গা বাড়ি ঘর বাজান তোর লাইগা রে। এমন আছে না নাই? অভাব নাই। আবার আরেক বিষয় বলছে, আমরা আল্লাহ তাআলা পর্দা ফরজ করে দিয়েছে, সে তার জিকির মেয়ে ছেলে সব একসাথে। নাউজুবিল্লাহি মিন যালিক। বলে যে মনের পর্দা বড় পর্দা, দুনিয়ার পর্দা উঠাই দাও। নাউজুবিল্লাহ বলবেন না? মনের পর্দা বড় পর্দা, দুনিয়ার পর্দা উঠাই দাও। মানে ছেলে মেয়ে একসাথে সব পীরের দরবার।
তারপর শেষে যে কি বলতেছে দেখেন, যার কাছে যা টাকা আছে হুজুরে বাক্সে জমা দাও, মানে শেষে পকেটের টাকাগুলো নিয়ে। এমন পীর বাংলাদেশে আছে না নাই? এমন পীরের মুরিদ কি কেউ এখানে আছেন নাকি? কেউ আছেন নাকি? জিকির করবে আল্লাহ তাআলা জিকির, কিন্তু ইয়াহু ইয়াহু এটা কোন ধরনের জিকির? আল্লাহ তাআলা জিকির করতে যে এত কষ্ট লাগে না? কতন খায়া খায়া জিকির করতেছে। এরা হলো এই যে ইবলিসের দল। এদের মধ্যে ইলম নাই, এদের মধ্যে জ্ঞান নাই। না থাকার কারণে আজকে তারা কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা হক কোনটা বাতিল এটা তারা বোঝে নাই। প্রিয় হাজিরিন, এজন্য ইলম প্রত্যেকের এটা জানা ফরজ। এজন্য আমাদের মধ্যে যারা আলেম হতে পারে না, হাফেজে কোরআন হতে পারে নাই, এখনো সুযোগ আছে। আমি আলেম হতে পারি নাই, প্রেশানের কোনো কারণ নাই। আমার সন্তান আছে, আমার সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করায় দেব, আমি একজন হাফেজের পিতা হব। আমার ছেলে আছে, আমি আলেম ভর্তি করে দেব, সে আলেম হোক। আমি আল্লাহ তাআলার দরবারে যেয়ে বলতে পারবো, আল্লাহ আমি হাফেজে কোরআন হতে পারে নাই, আমি আলেম দ্বীন হতে পারি নাই, কিন্তু আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানিয়েছি, আলেম দ্বীন বানিয়েছি। আল্লাহ তুমি এই ওসিলা করে আমাকে মাফ করিয়া দাও। যদি ছেলে ও সুযোগ না থাকে, ছেলের ঘরের ছেলে, মেয়ের ঘরের ছেলে, নাতি পুতি যা আছে মাদ্রাসায় ভর্তি করে দেয়, দ্বীনে লাইনে ভর্তি করায় দেয়। কমপক্ষে আল্লাহ তাআলার কাছে যে এতটুকু বলতে পারি, আমি একজন হাফেজের দাদা হয়েছিলাম, হাফেজে কোরআনের নানা হয়েছিলাম, আমি একজন আলেমের দাদা হয়েছিলাম, একজন আলেমের নানা হয়েছিলাম। আল্লাহ এই ওসিলা করে তুমি আমাকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দাও। তবে এখনো সুযোগ আছে। এই সুযোগ যারা জ্ঞানী তারা ইশারায় বোঝে, যারা জ্ঞানী তারা ইশারায় বোঝে। কারণে আলেমদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং ইলমে দ্বীন অর্জন করেছে, শিক্ষা করেছে, আল্লাহ তাআলা বলেন তাদের আসন, তাদের মর্যাদাটা আমার কাছে আমি আল্লাহ দামি বানায়া দিলাম। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা হাফেজ কোরআন হতে পারে না, আলেমে দ্বীন হতে পারে নাই, আপনি তাকায় দেখেন একটা নুরানি মাদ্রাসার বাচ্চা, কমপক্ষে সে আপনার বাসা বাড়িতে বাবা নামাজি না, তবুও সে যে বাবাকে নামাজের জন্য তাগিদ দেয়, পথে ঘাটে দেখা হলে এত সুন্দর করে সালাম দেয়। আপনারা এখানে দেখছেন যে একটা বাচ্চা আল্লাহ তাআলার যে 99টা নাম এত সুন্দর করে বললেন, মাশাআল্লাহ। এখানে যদি এই যে এতটা মানুষ, এতটা মুসাল্লি, যদি কারোর কাছে জিজ্ঞাসা করা হয় 100টা নাম, আপনি 10টা নাম বলেন আল্লাহ তাআলার সিফাতি নাম, বলতে পারবেন? বলতে পারবে না। আফসোস লাগে, একজন মুসলমান হিসেবে কালেমা পড়ে মুসলমান হয়েছে, অথচ তার কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের আখেরে পয়গম্বর, আমাদের আখেরে নবীর নাম, বলতে পারবে না। তার কাছে যদি জিজ্ঞাসা করা হয় 10 জন সাহাবীর নাম বলেন, বলতে পারবে না, জানে না। এই জন্য বলি, যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, 10 জন সাহাবীর নাম যদি জিজ্ঞাসা করা হয় বলতে পারবে না। যদি 5 জন নবীর নাম জিজ্ঞাসা করা হয় সুন্দর করে বলতে পারবে না। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য কয়জন সিনেমার নায়কের নাম বলো, অটোমেটিকলি মুখস্থ বলে দেবে। এর মধ্যে কোনো দম ছাড়াছাড়ি নাই, কতক্ষণ ঠিক কিনা? যদি বলা হয় 10 জন খেলোয়াড়ের নাম বলো, হে একদমই বলে দেবে।
কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের মধ্যে 5 জন উল্লেখযোগ্য উলামায়ে কেরামের নাম বলেন, বলতে পারবে না। হায় আফসোস লাগে, মুসলমানের কালেমা পড়ে মুসলমান হইয়া মুখে এত সুন্দর দাড়ি রাখছে, দাড়িও রাইখা দিছে, কিন্তু নামাজেরও খোঁজ নাই। এমন লোক সমাজে আছে না নাই? দাড়ি রাখছে কিন্তু নামাজের খোঁজ নাই। প্রিয় হাজিরিন, এজন্য আমরা যারা এই ইলমে দ্বীন আমরা শিখতে পারি নাই, একটা পরিবার, যে পরিবারের মধ্যে একজন হাফেজ কোরআন আছে, আলেমে দ্বীন আছে, সেই পরিবারের মধ্যে কেউ বেনামাজি থাকতে দেয় না। ওই হাফেজ, ওই আলেম, সে নামাজের জন্য তাগিদ দিতেই থাকে। আমরা দুনিয়ায় তো মানুষকে একজন আরেকজনকে ধোঁকা দিয়ে থাকি ইলম না থাকার কারণে। আল্লাহ তাআলার সাথে অনেক সময় আমরা আল্লাহ তাআলাকেও ধোঁকা দেই, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকীমের মধ্যে ইরশাদ ফরমান, ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'আউল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতকে নাজিল করছেন, কাফেররাও যখন বিপদে পড়ে যায়, নদীর মাঝখানে ঝড় উঠে গেছে, সে এখন লঞ্চ পথে অথবা টলর পথে পার হচ্ছে, হঠাৎ করে ঝড় উঠে গেছে, বিশাল তুফান উঠে গেছে, তখন সেও পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সাহায্য চায়। সে কিন্তু কাফের। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেররাও যখন বিপদে মুসিবতে অসহায় হয়ে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। এমন দয়ার মালিক, কারণ তার তো মাজদুর, কোরআনের ভাষায় বলা হয় তার মাজদুর, অসহায়। একজন কাফের যদি অসহায়ত্ব প্রকাশ করে, সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। তবে কাল কিয়ামতের দিন এই সুযোগ নাই, কিয়ামতের দিন এই সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। কাল কিয়ামতের দিন কাফেররা যতই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাক, আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করুক, অসহায়ত্ব মাজদুরাত প্রকাশ করুক, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন। ইযা হুম ইউশরিকুন। তবে নদীর মাঝখানে ঝড় উঠে গেছে, আল্লাহ তুমি আমাকে পার করে দাও, এই তুফানের মধ্যে থেকে আমাকে বাঁচায় দাও। যখনই তীরে এসে পৌঁছায় যায়, তখন সে আবার শিরকে লিপ্ত হয়ে যায়, কুফরিয়াতে লিপ্ত হয়ে যায়। সে তখন আবার আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তার প্রতিমাকে ডাকতে শুরু করে, আবার আল্লাহ তাআলার কাছে শিরিক করা শুরু করে। আমরাও যখন বিপদে পড়ে যাই, তখন দেখবেন যে মসজিদে ওকে ডাকা লাগে না, ও অটোমেটিকলি 5 ওয়াক্ত নামাজ পড়তে চলে আসে। বড় একটা রোগ হোক, হুজুরের কাছে এসে দোয়া চাই, অমুক হুজুরের কাছে দোয়া চাই, সে মসজিদে চলে আসে নামাজ পড়তে, ইমাম সাহেবের কাছে দোয়া চাই। বিপদে যখন পড়ে, তখন সে অটোমেটিকলি তখন সে আল্লাহ তাআলার কাছে রোনা জারি করে, দোয়া করে, কিন্তু বিপদে পড়ার আগে সে আল্লাহ তাআলাকে চিনে। তবে বিপদ উদ্ধার হয়ে গেলে সে তখন আবার আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলার সাথে ধোঁকাবাজি করে। প্রিয় হাজিরিন, এজন্য এগুলা করার একমাত্র কারণ হলো তাদের মধ্যে ইলম নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যে উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে সবথেকে বেশি ভয় করে থাকে, তার কারণ তার মধ্যে কোরআন আছে, তার মধ্যে হাদিস আছে, সে চাইলে একটা গুনার কাজ করতে পারে না। আর এই জ্ঞান এমন এক জ্ঞান, যে জ্ঞান শেখার দ্বারা কেউ দুর্নীতি করতে পারে না, যে জ্ঞান শেখার দ্বারা কেউ টেন্ডারবাজি করতে পারে না, যে জ্ঞান শেখার দ্বারা অন্যকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না, যে জ্ঞান শেখার দ্বারা ফাসাদ সৃষ্টি করে না সমাজের মধ্যে,
যে জ্ঞান শেখার দ্বারা অপার ভাইয়ের জমি আত্মসাৎ করে কেড়ে খেতে পারে না, যে জ্ঞান শেখার দ্বারা সে সুদের সাথে লিপ্ত হয় না, যে জ্ঞান শেখার দ্বারা সে ঘুষের সাথে লিপ্ত হয় না। কিন্তু দুনিয়ার যে জ্ঞান, দুনিয়ার যে লেখাপড়া, আল্লাহ তাআলা বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই যারা দুনিয়ার জ্ঞান শেখে পার্থিব জীবনের জন্য এটা শিখে থাকে, দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ার হয়, বড় উকিল হয়, ব্যারিস্টার হয়, দুনিয়ার মধ্যে বড় ইঞ্জিনিয়ার হয়, এটা তারা দুনিয়ায় চলার জন্য, বলার জন্য, দুনিয়ায় দামি হওয়ার জন্য এটা শিখে থাকে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাতের ব্যাপারে তারা বেখবর। কথা কোন ঠিক কিনা? এরা আখিরাতের ব্যাপারে বেখবর। কারণ আখিরাতে যে এদের এই লেখাপড়া, এদের এই জ্ঞান, এর কোনো মূল্য নাই, কোনো দাম নাই। প্রিয় হাজিরিন, এজন্য বলি আমাদের প্রত্যেকের পরিবার থেকে এক একজন হাফেজ, এক একজন আলেম দ্বীন আমরা তৈরি করব। পারা যাবে না ইনশাআল্লাহ? কারা কারা তাদের সন্তান আছে মাদ্রাসায় ভর্তি করে দেবেন? দুহাত উঠে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সকলকে হাফেজের বাবা হিসাবে, আলেমের বাবা হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পরিবার থেকে এক একজন আলেমে দ্বীন, এক একজন হাফেজ কোরআন তৈরি করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন।